عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে শত প্রতিকূলতার মধ্যেও, বিশেষ পরিস্থিতির মধ্যেও দ্বীনের টানে, কোরআনের টানে, কোরআনের মহব্বতে যারা আমরা এসএন ফ্রম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে আগে ভাগে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে মহান মনিব আমাদেরকে সুযোগটুকুনো করে দিলেন, সেই মহান মনিবের দরবারে হাজারো শুকুর জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করে এর অনুসরণের জন্যে আমাদের উপরে দায়িত্ব অর্পণ করে গেছেন। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা নিবেদন করছি, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না আরজ করছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে যেখানে দিনের ঝান্ডা আছে, সেই ঝান্ডাকে উড্ডীয়মান রাখার জন্যে যারা কাফের, মুশরিক, মুনাফিক তথা ইসলামের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করে
নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহর কাছে সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে এ যাবৎ পৃথিবীর সকল জায়গায় যারা এই মর্যাদায় অভিষিক্ত হয়েছেন, আল্লাহ সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আজকের আলোচনার যে মূল বিষয়, মুহররমের শিক্ষা, তার মধ্যে সবচেয়ে বড় হৃদয় বিদারক যে ঘটনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, জান্নাতের মহিলাদের সর্দার খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে নদী ভরা পানি থাকা সত্ত্বেও পানি 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 করে হাহুতাশ করে যারা শাহাদতের পেয়ালা পান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে যথাযথ মর্যাদা দান করুন। আমরা যারা দুনিয়ায় আছি তাদের উত্তরসূরি বলে আমরা যারা দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যারা আদর্শ নেতা মনে করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যাদের আমাদের মায়া আছে বলে আমরা দাবি করি, আল্লাহ যেন আমাদের সকলকে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সুন্নাহ, যে তরিকা, এই তরিকার উপরে আল্লাহ যেন আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, আল্লাহ যেন আমাদেরকে কায়েম রাখেন, আল্লাহ যেন আমাদেরকে জান এবং মাল দিয়ে এই পথকে আঁকড়ে ধরার জন্য এই হিম্মত আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইয়েরা, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের মুসলমানদের জন্য মুহররমের শিক্ষা শীর্ষক এই আলোচনায় মূলত আশুরার ফজিলত এবং 4টি সম্মানিত মাসের উপরে কিছু আলোচনা পেশ করেছিলাম এবং বাকি অংশটুকু গত সপ্তাহে করার কথা ছিল, কিন্তু সাউথ আফ্রিকার বিশেষ পরিস্থিতির কারণে অনেকেরই মন মানসিকতা ভালো না থাকায় আমরা দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করি। বাকি আলোচনাটা আজকে করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাটা শোনা দরকার। আর এটা এমন এক আলোচনা, এমন এক বিষয়, না যায় বলা, না যায় শোয়া, না বললেও হয় না, বলতে গেলেও যেন মানায় না, এমন এক অবস্থা। প্রাণের ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে বুঝতে হবে, শুনতে হবে, এগুলো স্টাডি করতে হবে, আমাদের জানা লাগবে। তাহলে এই সমস্ত বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে সহজ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে যে শহীদ হন অনেক বড় বড় ঘটনার মধ্যে এই মুহররম মাসের 10 তারিখ এটাও একটা। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছি অনেকগুলো ঘটনা, তার মধ্যে কোরআন দ্বারা স্বীকৃত যেটা, সেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসা আলাইহিস সালামকে তার অনুসারী সহ ফিরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। আর অন্যান্য যে ঘটনাগুলি আছে, অনেকগুলো ঘটনা একেবারে সহিহ হাদিস দ্বারা সাবেত না, কিন্তু যুগ যুগ ধরে এই ঘটনাগুলি আলোচিত হয়ে আসছে। কেউ কেউ মন্তব্য করেছেন এগুলি ইসরায়েলি মত, আবার মাসলায়ও আছে, যদি আমাদের শরীয়তের বিরোধী না হয়, মতের বাইরে না হয়, তাহলে সেগুলি হেদায়েতের জন্য, মানুষের জন্য সে আলোচনা করাও যায়। তা আমি কিছুটা আপনাদের সামনে গত সপ্তাহে করা হয়েছে। আজকে শুধু ইমাম হুসাইন কেন্দ্রিক, তিনি যে শাহাদত বরণ করলেন সপরিবারে, কেন, তার কারণ কি, এটাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের রং লাগিয়ে উল্টা পাল্টা আমাদের সমাজের মধ্যে চালু আছে। তো মূল যে জিনিস সেটা আপনাদের সামনে উদ্ঘাটন করা হবে, বলা হবে, এবং আমরা যেন এর উপরে আমল করতে পারি, অনুসরণ করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে চাওয়া হবে, ইনশাআল্লাহ আমরা চাইব। প্রিয় ভাইয়ের আমার, 661 থেকে 750 হিজরি সন পর্যন্ত উমাইয়ার খেলাফত প্রতিষ্ঠা লাভ করে। তো তার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ওমর, উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পর্যন্ত 30 বছরের খেলাফত ছিল, খেলাফত কাল ছিল। এরপরে এই যে 661 থেকে শুরু করে 750 এই উমাইয়ার খেলাফত প্রতিষ্ঠা লাভ করে। এর প্রতিষ্ঠাতা আমির মুয়াবিয়া এবং তার সন্তান ইয়াজিদ, যে ইয়াজিদ কর্তৃক ইমাম হুসাইন শাহাদাত বরণ করল। মুয়াবিয়া আল্লাহ রাসূলের একজন সাহাবী, তবে তার প্রতি, এজন্যই বললাম যে আসলে বলাও মুসিবত, না বলেও পারা যাবে না, এমন এক অবস্থা, খুবই সেন্সিটিভ জিনিস। আপনারা যারা আলেম, আপনারা যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তারা এটা বুঝেন, বুঝবেন। ওনার প্রতি সাহাবীগণের অসন্তোষ ছিল অনেক বেশি। এই ইয়াজিদের পিতা আমির মুয়াবিয়া, ওনার প্রতি ওনার শাসন আমলে একবার যখন ওইভাবে ওনার প্রতি আনুগত্য ওইভাবে এরকম পাচ্ছিল না অনেকে, যারা ছিল তখন বড় বড় সাহাবীদের মধ্যে বেশ কিছু কিছু ছিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন এবং তিনি বললেন, একেবারে আক্ষেপের সুরে বললেন, আম্মা, আমি তো আপনারই সন্তান। খুবই চমকপ্রদ একটা কথা তিনি বললেন, যে আম্মা, আমি তো আপনারই সন্তান। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই কথা শোনার পরে কি পরিমাণ ক্ষোভ এবং দুঃখ বেদনা তার শাসন আমলে থাকলে তিনি বললেন যেটি, না, না মানে কি, আমি আপনারই সন্তান, এই কথাটা বলছেন, না তুমি আমার সন্তান না, মানে সন্তান তো নাই, সন্তান সমতুল্য বুঝাইতে চাইছিল আর কি। না, তুমি রক্ত পিপাসু হেন্দার পুত্র। হিন্দা যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে তার
কলিজা বের করে চিবিয়েছিল, তার সাথে তুলনা করেছে। আপনারা এবার বুঝতে পারেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। না, তুমি রক্ত পিপাসু হিন্দার পুত্র। আহ সেই ব্যক্তি মের মুয়াবিয়া তার 60 হিজরির রজব মাসে অসুস্থ হন তিনি, এবং সেই রোগে ইন্তেকাল করেন, মারা যায়। ইন্তিকালের পূর্বে তার সন্তান ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনয়ন করে যান। আপনাদের জেনে রাখা ভালো যে উনি অবশ্য বলছিলেন, তার পক্ষ থেকে যে ঘোষণা করতেছিল যে মারওয়ান ইবনে হাকাম ঘোষণা দিছিলেন যে তাকে করার জন্য। তো তিনি বললেন যে না, তুমি এবং মুয়াবিয়া উভয়ই ভুল করছো। তিনি তখন মদিনার গভর্নর ছিলেন। ভুল করছো। এবং সে বলতেছিল যে খুবই কথা যে অন্য সাহাবা একরামরা খোলাফায়ে রাশিদিন যেভাবে নেতা নির্বাচন করে গেছেন, তো আমির মুয়াবিয়া সেইভাবে নেতা নির্বাচন করেছেন। আপনারা, আমি জানি না বুঝাইতে পারবো কিনা, পারলাম কিনা। তিনি বললেন যে আবু বকর, উমর তাদের মতোই ইয়াজিদকে মনোনীত করা হয়েছে। এটা কার সাথে কথোপকথন হইতেছে শোনেন। এই আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমানের সাথে তখন এই মুয়াবিয়া এই ঘোষণা দিল তার মাধ্যমে, তখন এই কথা বলা হয়েছে যে তোমরা মুসলিম জাতির ক্ষতি করতেছো, আমির মুয়াবিয়া এবং তুমিও দুজনে। তো তিনি বললেন যে না, তিনি তো ঠিকই করতেছেন। আগের খেলাফতের দায়িত্ব যারা পালন করতেছেন তাদের কথা দিলেন যে তাদের মতোই করতেছেন। তো এটা আমারও সত্যিকার অর্থে একটা খেয়াল ছিল, কিন্তু না, যেটা দেখা গেল পরে স্টাডি করার পরে বোঝা গেল যে না, তিনি বললেন যে না, তিনি বললেন যে ন, তুমি এটা করো না, এটা কাইসার ও কিসরা তাদের মতো করা হইতেছে। কারণ নীতি হলো তিনটি। পরবর্তী খলিফা নেতা নির্বাচনের পদ্ধতি ইসলামে মৌলিকভাবে তিনটি। এক, এবং সাহাবা একরামদের মধ্যে যেটি পরিলক্ষিত হয়েছে, তার প্রথমটা হলো আমাদের মনে রাখা ভালো, মনে রাখতে হবে। এক নম্বরে হলো কাউকে মনোনয়ন না দেওয়া। তিনি খলিফার দায়িত্বে ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনি চলে যাচ্ছেন, চলে যাবেন, লবেজান অবস্থা জানা যে তারপরেও কাউকে মনোনয়ন না দেওয়া, যেমনটি করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেছিলেন তার দুনিয়ার ডিউটি শেষ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, বুঝতে বাকি নাই। শুধু রাসূল নয়, সাহাবা একরামদের মধ্যে অনেকে বুঝতে পেরেছিল যে আল্লাহর রাসূলকে যে ডিউটি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে তার ডিউটি শেষ হয়ে গেছে, তিনি বেশি দিন আর দুনিয়ায় থাকবেন না। সূরা নসর যখন অবতীর্ণ হয়, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূলকে তাসবিহ পড়ার কথা
তার মাধ্যমে উম্মতকে শিখানোর কথা যখন বলা হইল, অসংখ্য সাহাবা کرامদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বুঝতে পারলো রাসূলের কাজ, দুনিয়া যা দিয়ে পাঠিয়েছিল তা শেষ হয়ে গেছে, এবং রাসূল বেশি বেশি আস্তাগফির আস্তাগফির পড়তে থাকতো, তওবা করতে থাকতো। সুবহানাল্লাহ। এভাবে আরো কিছু আকার ইঙ্গিতে রাসূলের সামনে আসার পরেও আল্লাহর রাসূল কাউকে আগাম পরবর্তী নেতৃত্বের আসনে বসায়া যায় নাই, প্রস্তাব করে নাই। কোন সুবহানাল্লাহ। এটা এক নম্বর নীতি, কাউকে মনোনয়ন না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরোধানের পর আপনারা জানেন যে, আমার যদি ভুল নয় সম্ভবত 3 দিন প্রায় মুশাওয়ারা ইত্যাদি করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম ঘোষণার পর তারপরে ওনার দাফন কাফন হয়েছে। এটা একটা পদ্ধতি। দুই নম্বর, নিজের লোক ছাড়া, বুঝতে হবে ভালো করে, নিজের লোক, নিজের কি বলবো, আত্মীয় স্বজন, ছেলে, সাধারণত তো বড় সড়ো থাকলে ছেলেকেই দেয়, যেটা অদ্যাবধি সাউথে প্রতিষ্ঠিত হয়ে আছে, আর কি বলেন, মাফ করবেন, সৌদিতে আছে। তো বলা হয়েছে যে নিজের লোক, নিজের খয়ের খা, তাকে খুব তার সাথে খুব সম্পর্ক এরকম, অথবা নিজের সন্তান ছাড়া অন্য যোগ্য কাউকে মনোনীত করা, এটাও একটা, যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যোগ্যতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, তার দৃষ্টিতে, অথচ নিজের সন্তান না, নিজের কেউ না, এমন একজনকে তিনি মনোনয়ন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর। 3 নম্বরে, মজলিসে শুরা গঠন করে, পরামর্শ সভা গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করা। একেবারে ছেড়েও দেয় নাই, রাসূলের মতো করেও নাই, আবার নিজে মনোনয়ন নিজে নিজে দেয়ও নাই, দেনও নাই। এই দুটি নীতির পর ছাড়া আরেকটা নীতি হইল যে মজলিসে শুরা, সেখানে বলা হয়েছে যে মজলিসে শুরার মতো যাওয়া ব্যক্তি, ওই সমসাময়িক যারা আছে, জ্ঞান বুদ্ধি কোরআন হাদিসের ইলম এরকম যারা আছে, তাদেরকে নিয়ে মজলিসে শুরা গঠন করে তাদের হাতে ছেড়ে দেওয়া, তারা পরামর্শ করে যাকে দেওয়া হয়, যেটা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। প্রাণের ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কথাই বলতেছিলেন আব্দুর রহমান, আবু বকর ইবনে আব্দুর রহমান, তার সাথে মারওয়ান ইবনে হাকাম তার সাথে বলতেছিলেন, যখন ইয়াজিদের ঘোষণা আসলো মুয়াবিয়ার পক্ষ থেকে যে এটা সাহাবা একরামের সুন্নাত, তিনি বললেন যে না, তোমরা ভুল করছো। তো তারা এটা অনুসরণ করে নাই, সে নিজে নিজে নিজের সন্তানকে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন দিয়েছিল। আর এটাও যদি বা কি বলে এটাকে, তাকওয়া এবং খোদা ভীতি, যোগ্যতা, নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন হতো, সেটাও একটা কিছু না হয়তো মানার মতো ছিল। আপনারা ইতিহাস পড়লে, ইসলামের ইতিহাস পড়লে, এবং আপনারা দেখবেন যে ইয়াজিদ এমন এক ব্যক্তি, বললাম না মুয়াবিয়া সম্পর্কেও অনেকের ছিল, তো আমি তো ওইভাবে বলতে পারছি না, নানা কারণে বলা যায় না এমন অবস্থা। তিনি সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী, কিন্তু উনি যে কাজগুলো করেছেন এগুলি এই অবস্থা।
তো তারপরেও যদি ওইরকম লোককে দিত, ওনার সম্পর্কে যতটুকু জানা যায় মোটা দাগে সেটা হইল স্বৈরাচারী শাসক ছিলেন। তিনি একজন স্বৈরাচারী ছিল, যা খুশি তা। এক। 2 নম্বরে মদ্যপ, নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলিম জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা না কি বলে শাসক, মদ্যপ ছিল, মদ পান করতো, নাউজুবিল্লাহ মিন জালিক। আর আরো বড় যে জিনিসগুলো ছিল, সমাজের যারা এই জাতীয় সন্ত্রাস ত্রাস সৃষ্টি করার মতো লোক ছিল, জোর জুলুম করে ক্ষমতার দাপট দেখিয়ে যারা মানুষকে, প্রজাদেরকে পদানত করতে পারে, অধীনস্থ করতে পারে, এই জাতীয় লোকদেরকে তিনি বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গায় নেতা নিয়োগ করছিল। মোটা দাগে এই কয়েকটি। আরেকটি বলেছে নাউজুবিল্লাহ মিন জালিক, বেনামাজি ছিল। দেখেন এইবার এই কাজগুলি, যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, যার মধ্যে স্বৈরাচারী মনোভাব, তাকওয়া নাই, এরকম একজন লোককে, অথবা নিজের সন্তান, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কারণে বহু এলাকায় বহু ওনার অবশ্য বাপ থাকতেই ই করতেছিল, কি বলে এটাকে, বায়াত গ্রহণ করতেছিল, দিন রাখতেছিল। তো ছেলে সম্পর্কে তো জানে, অনেকে তখনই ভিত্তি করছে, অনেকে ই করছে না। ঠিক তিনি মারা যাওয়ার পরে শেষে কুফাবাসীদের পক্ষ থেকে, আমি অনেক লম্বা ঘটনা বলার সুযোগ নাই, সময় কাছাকাছি চলেই আসছে। অনেক কি বলে, কুফাবাসীদের মধ্য থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত কারণে, অন ইসলামিক ব্যক্তি থাকার কারণে অনেকে দেখাইছে যে ইমাম হোসাইন নেতা হওয়ার কারণে ই করছে না, এটা কিন্তু এরকম না। অন্যরা ওনাকে বলছে যে আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করবো, আমরা তাকে মানি না, এই কথাগুলি বলা হয়েছে। এবং উনি এই টাকার কারণে উনি বলতে বলতে করছিলেন যে আমি না, তো তারপরে সবাই ইমাম হোসাইন থাকতে অন্য কারো কথা কল্পনাও করতে পারে না, চিন্তা করতে পারে না, তো উনি ওটাকে ডিনাইও করতে পারে না। তো কুফার পক্ষ থেকে, বর্তমানে যে ইরাক যেখানে এই ঘটনা ঘটেছে, এই কুফাবাসীদের পক্ষ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আসার জন্য, বায়াতের জন্য অনুরোধ জানানো হইল, তাকে ডাকা হইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও জানতেন, হারিয়ে কুফাবাসীদের অবস্থা জানতেন, এবং জানার কারণে যে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় তিনি দিয়েছেন, বলেছেন তার চাচাতো ভাই, মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করছে, যে তারা তো এরকম আহ্বান করতেছে এই মুহূর্তে। আমার অনেকেই আবার এই ইতিহাসে লিখেছে, অনেকে পরামর্শ দিতেছিলেন না যাওয়ার জন্য। তারপরে এই অবস্থা জানার জন্য, আমি সংক্ষেপ বলছি, ওনাকে পাঠানো হইল, আকিলকে, মুসলিম ইবনে আকিলকে পাঠানো হইল। সেখানে যাওয়ার পরে তিনি চিঠি লিখলেন, কাকে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। কি লিখলেন? ইতিমধ্যে 18,000 আপনার পক্ষে আমার কাছে বায়াত গ্রহণ করেছে। বুঝেন, মাফ করবেন, 18,000। এই পর্যন্ত উনি যাওয়ার পরে যে আমাকে ইমাম হোসেন পাঠিয়েছে, এই কথা শোনার পরে হুমড়ি খেয়ে পড়েছে। তারা শপথ গ্রহণ করতে, বায়াত গ্রহণ করতে শুরু করেছে। তার মানে তার মাধ্যমে ইমাম হোসেনের কাছে বায়াত গ্রহণ করা শুরু করে দিছে। কত? এতে লেখে 18,000-এর মতো, এরকম।
তা ওখানকার গভর্নর ছিল নুমান বিন বশির। তো ঐতিহাসিকগণ লিখেন যে তিনি একটু নরম। এখানে কিন্তু ইয়াজিদ কর্তৃক বা সম্ভবত মুয়াবিয়া কর্তৃক নিযুক্ত ছিল, কিন্তু থাকার কথা ইয়াজিদের পক্ষে। কিন্তু যখন হোসাইনের পক্ষে এই শপথ নেওয়া শুরু করলো, কি বলে, এই বায়াত নেওয়া শুরু করলো, তিনি একটু নমনীয় ছিলেন। মানে এটা হিসাবে হিসাবে বলে বাধা দেওয়ার কথা, কিন্তু বাধা দিতেছিলেন না, কিছু বলেন না, যেহেতু ওই যে ইয়াজিদ সম্পর্কে ধারণা ছিল, জানা ছিল, আর কোন পদ্ধতিতে তাকে মনোনয়ন করা হয়েছে এটাও জানতো। সুতরাং একটু ভালো লোক থাকার কারণেই কি করা হয়েছে, তিনি চুপচাপ ছিলেন। চুপচাপ থাকার কারণে এই মানুষ আরো বেশি করে আসতে থাকলো। এই চিঠি লিখছে যে আপনি আসেন, সকলে আপনার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে আছে, আপনি আসেন। এই চিঠি লিখে পাঠিয়ে দিছে। আমাদের দেশের মতো এখন বর্তমানের মতো মোবাইল থাকলে হয়তো এই কাজটা হতো না। চিঠি লিখে পাঠিয়ে দিছে, এখন চিঠি যেতে সময় লাগে না, তো চিঠি গেছে। হজরত ইমাম হোসাইনের হাতে চিঠি পৌঁছলো যে হ্যাঁ, অবস্থা ভালো। আগে তো সতর্কতার জন্য পাঠাইলই তার ওনার চাচাতো ভাইকে, এখন দেখলো যে ও দেখলো যে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে, বাস ঠিক আছে, তাহলে এই জুলুমবাজের হাত থেকে দিনকে রক্ষার জন্য এই দায়িত্ব নিতেই হবে। আল্লাহু আকবার। তিনি রওনা দিলেন। এইদিকে যখন ইয়াজিদ দেখলো যে এই অবস্থা, তখন ইয়াজিদ দ্রুত তাড়াতাড়ি করে জিয়াদকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফার গভর্নর নিয়োগ করছে। তাকে অপসারণ করা হইল। আগের যিনি ছিল নুমান বিন বশির, তাকে অপসারণ করার পরে এইবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে গভর্নর নিয়োগ করা হইল। আর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতা পাওয়ার পরই সাথে সাথে আগের গভর্নরকে হত্যা করে দিল, শহীদ করে দিয়েছে। নোমান বিন বশিরকে হত্যা করেছে, মেরে ফেলেছে, তার একনিষ্ঠ লোক যে ইয়াজিদের। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, ভাগ্যের নির্মম পরিহাস, যখন সেই গভর্নরকে হত্যা করা হইল, সাথে সাথে সেই গাদ্দার কুফাবাসী সাথে সাথে উল্টে গেল, রং পরিবর্তন করে ফেলল। সবাই আবার ইয়াজিদের সমর্থকে পরিণত হয়ে গেল। তারা উল্টে যাওয়া, তাকে হত্যা করা, আবার ওইদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠানো। ইতিমধ্যে তিনি চিঠি পেয়ে রওনা দিয়েছে। ইমাম হোসাইন কিছুই জানতে পারলো না এখানকার আসল অবস্থা। আমি আর লম্বা করা সমীচীন হবে না বলে ভাবছি। আর একটি বিশেষ জরুরি কথা আছে বলে, অনেক বড় লম্বা কথা আরো একদিন করলে ভালো হইতো, পাওয়া যাবে না। ভাই ও বন্ধুরা আমার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে যখন যেতেছিলেন, তখন রাস্তার মধ্যে তাকে আটকে দেওয়া হলো। কারবালা পর্যন্ত, ওই কুফা পর্যন্ত যাওয়ারই সুযোগ দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। চারদিক থেকে ঘিরে ফেললো। একটি বইয়ের মধ্যে পড়লাম, সেখানে লিখছেন যে কারবালার নাম আগে কারবালা ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওই পক্ষেরই একজন সৈন্য খবর নিয়ে আসলো, ইমাম হুসাইন এই অবস্থা, আপনার প্রতি এই অবস্থা, অর্থাৎ আপনাকে মেরে ফেলবে, এই রুল জারি হয়েছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন তাঁবুর মধ্যে সকলকে ডেকে সেখানে বলছিল যে করিবুন বালা, অর্থাৎ
বালা অতি সন্নিকটে সকলকে জানিয়ে দিল যে কারিবুন বালা। ওর থেকেই কেউ কেউ ধারণা করেন যে এর নাম হয়েছে কারবালা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি এখানে অনেক মর্মান্তিক এবং অনেক করুণ ঘটনা, আপনারা এটা প্রায়ই শুনে থাকেন ওয়াজ নসিহতে অন্যান্য জায়গায়। আমি এটা এই এই ঘটনাটা এখানে বলে আমি সময় পাবো না। আমি শুধু শিক্ষার দিকেই যেতে চাইতেছি। এই জন্য তো নির্মমভাবে তাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে। অনুনয় বিনয় যতটুকু করা ছিল ইমাম হুসাইনের পক্ষ থেকে করা হয়েছে। ইমাম হুসাইনের পক্ষ থেকে বলা হয়েছে, ও মুসলমানরা, নামাজিরা, তোমরা কার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছো তোমরা কি জানো? আমি তো সেই লোক যে বিশ্বনবীর ঘাড়ে, বিশ্বনবীর পিঠে চড়তাম। আমি তো সেই লোক যে জান্নাতে যুবকদের সর্দার হব। আমি তো সেই লোক, আমার শরীরের সর্বত্র রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকের চুমো লেগে আছে। হৃদয় বিদারক এই ভাষণের পরে কিছু লোক, ইতিহাস বলে কিছু লোক ইয়াজিদের পক্ষ ত্যাগ করে ইমাম হুসাইনের পক্ষে লড়ে তারা শাহাদত বরণ করেছে এসছে। পানি বন্ধ করে দিতে পারে এটা ইমাম হুসাইন তো দূরে থাক, সাধারণ কেউ ভাবতে পারে নাই। ফুরাত নদী ঘিরে রেখেছে হাজার হাজার টন পানি। আর সৌদি আরবের অবস্থা আপনারা জানেন, এখনকার অবস্থা এতদিন পরেও পানি যে কত বড় সম্পদ। আর তখনকার যে অবস্থা অ্যাভেলেবল ছিল না, আর সেই পানি বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই তারা ক্লান্ত, রাত্রেই ক্লান্ত, পানির দরকার এখন, অথচ পানি বন্ধ। পরের দিন সূর্যের তাপ যত বাড়তে থাকলো, পানির জন্য হাহাকার, পানির জন্য হাহাকার হয়ে গেল। ভিতরে কান্নার রোল পড়ে গেছে, শিশু, বৃদ্ধা, মহিলা সহ সকলে কান্নার রোল পানি পানি করতেছে। আজগর ছোট্ট বাচ্চা ছিল, বলতেছিল যে তখন ঐতিহাসিকগণ লিখেন যে বড়দের জিহ্বা তাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিতেছিল, যে জিহ্বা থেকে আর কতটুকু রস, তাদের জিহ্বাও তো শুকনা ছিল, যে এই বাচ্চাকে দেখাও। ছোট বাচ্চাকে নিয়ে দেখাইলো যে দেখো, আমি ইমাম, আমার হুসাইনের সাথে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, ইয়াজিদের দ্বন্দ্ব থাকতে পারে, এই বাচ্চাটার জন্য একটু পানি দাও। উঁচু করে ধরেছে সকলকে যে দেখো, এই বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। হ্যাঁ, অপর দিক থেকে বিষাক্ত তীর এসে সেই বাচ্চার দিক থেকে অতিক্রম করতেছে। ইমাম হুসাইন সেই বাচ্চাকে কোলে নিয়ে আসলো, আনার পরে বলছে, নেও, এমন পানি পান করেছে আর কোনোদিন সে পানি চাইবে না তোমাদের কাছে, আর কোনোদিন সে পানির জন্য কান্নাকাটি করবে না। এমন মর্মান্তিক ঘটনা সেখানে ঘটেছে। যুদ্ধ যদি হয়, শত্রু যদি হয়, তারপরও এই কাজ করা যায় না। সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ রক্তবিন্দু দিয়ে শহীদের শাহাদাতের পিয়ালা পান করেছে। অন্যদেরকে, মহিলাদেরকে, শিশুদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে প্রস্তাব দিছিল, বড় রকমের 3টি প্রস্তাব দিছিল, যে তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, অথবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও আমাদেরকে, অথবা সীমান্তের কোনো এলাকায় দাও, আমি কাফের মুশরিকের সাথে সংগ্রাম করি। তোমাদের সাথে যুদ্ধ করতে আমি আসি নাই, তোমরা তো মুসলমান, মুসলমানদের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই। ইয়াজিদের কাছে নাও, অথবা মদিনায় ফিরিয়ে দাও, অথবা আমাদেরকে সীমান্তে ঠেলে দাও, কোনোটাই। শর্ত একটা,
মনে রাখবেন, এটা খুব ভালো করে মনে রাখবেন। এক, হয়তো ইয়াজিদের বশ্যতা স্বীকার করো, তার কাছে বায়াত গ্রহণ করো, অথবা মৃত্যুর জন্য তৈরি হও। নাউজুবিল্লাহ মিন যালিক। হয়তো ইয়াজিদের বশ্যতা স্বীকার করো, ইয়াজিদকে মেনে নাও, নাহলে মৃত্যুর জন্য। দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জায়গায় পয়েন্ট। ইসলামের দুশ্মন যেই জিনিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন, যেই কারণে পাঠালেন, যেটা তিনি কায়েম করলেন, সাহাবা একরাম যেই নীতিতে দেশ পরিচালনা করলেন, সেটা ভুলুণ্ঠিত হতে চলেছে, সেটা নেসমার হতে চলেছে, বাদশাহী কায়েম হতে চলেছে। এটা দেখার পরে ইমাম হোসাইন সে শহীদ হবে জেনেও মেনে নিতে পারেন নাই, আত্মসমর্পণ করতে পারে নাই। আত্মসমর্পণ করলে পারতো, ঠিক আছে না, মেনে নিলাম, কিন্তু তিনি হয়তো বেঁচে থাকতেন, ইসলামের নীতি বিবর্জিত হতো। তিনি হয়তো বা তৎকালীন সময় বেঁচে থাকতেন, তার ইয়াজিদের জেলখানায় থাকতো, কিন্তু সারা জীবনের জন্য আল্লাহর বিরোধী আইনের বিপক্ষে মানুষের যে কর্মসূচি, এই কর্মসূচি ভুলুণ্ঠিত হতো, এটা জমিনে মিশে যেত, মিশতে ইমাম হুসাইন দেয় নাই। শাহাদাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, দেখো আমি কে, এটা বড় কথা নয়, আমি রাসূলের নাতনি বড় কথা নয়, আলীর ছেলে বড় কথা নয়, জান্নাতের সর্দার বড় কথা নয়, আমি ইসলামকে, ইসলামের বাণীকে, কোরআনের আইনকে জমিনে সমুন্নত রাখার জন্য কচি বাচ্চা সহ শাহাদাতের পিয়ালা গ্রহণ করতে কুণ্ঠিত হচ্ছি না। তোমরাও কিয়ামত পর্যন্ত এভাবে শির উঁচু করে বুক সামনে পেতে দিয়ে কাফের মুশরিক বেঈমান তাদের বিরুদ্ধে দাঁড়াবে, নত স্বীকার করবে না। সুবহানাল্লাহি বিহামদি। এজন্যই কোনো একজন কবি বলেছেন, ইসলাম জিন্দা হতি হ্যায় হার কারবালা কি বাত। এক বইয়ের মধ্যে একজন লিখেছেন, রক্তে লেখা ফতোয়া, রক্তে লেখা ফতোয়া কিয়ামত পর্যন্ত মানুষ সকলের জন্য। সেই ফতোয়া যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলাম সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনে সক্রিয় থাকতে হবে। ফোর্স, খালি হাই হোসেন হাই হোসেন, অথবা মসজিদে মসজিদে সামান্য কিছু ইবাদত বন্দেগী করলে ঈমান টিকে যাবে, আল্লাহর রাসূল শাফায়াত করবে, ইমাম হুসাইনের শান্তি, আত্মা শান্তি পাবে, কখনো এটা মনে করার কোনো সুযোগ নাই, একেবারেই না। যে কারণে শাহাদত বরণ করলেন, তার বিপক্ষে, তার পক্ষে দাঁড়াতে হবে জান এবং মাল দিয়ে। এজন্যে এটি কি, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম আল্লাহর জমিনে দিন কায়েমের পরিবেশ না হতেছে, ততক্ষণ পর্যন্ত এর পক্ষে আমাদের থাকতে হবে। প্রয়োজনে এর আগে যা আছে সময়, এর আগে ব্রেন, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তি, সামর্থ্য যা আছে সব তো দিতে হবেই। প্রয়োজনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের জীবনটা দিয়ে দিতে হবে, তারপরেও ইসলামকে অবমাননা হতে দেওয়া যাবে না। ইসলামের আইনকে ভুলুণ্ঠিত করবে, এটা বরদাস্ত করা যাবে না। আমার জীবন দিয়ে হলেও বিপক্ষে থাক। সুবহানাল্লাহ। এটাই শিক্ষা, এটাই বড় শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শিক্ষার আলোকে সামনের জীবন চলার তৌফিক দিন। সবাই বলি আমিন। একটু 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব। 5 মিনিট আছে, আরো 5 মিনিট, 10 মিনিট যদিও লাগে। ধারাগুলো কি ছিল, কোন ধারার বিপরীতে গেলে আমরা দাঁড়াবো, আর ইমাম হুসাইন কেন দাঁড়ালেন, কেন এই প্রাণ বিসর্জন দিলেন,
সেই কথাগুলি আমি আপনাদেরকে সংক্ষেপে আমি বলবো। এই পয়েন্ট আকারে শুধু এটার বিস্তারিত ব্যাখ্যা বলার কোনো সুযোগ নেই, বলা যাবে না। 1 নম্বর ধারা, রাসূল থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন, যাদের কি করে গোছিয়ে সুন্দর করে ইসলামিক চিন্তাবিদ লিখেছেন, 1 নম্বর ধারা যেই ধারায় চলতেছিল, এর ব্যতিক্রম হয়েছে বলেই এই সংগ্রাম। আর যেখানেই যেই জায়গায় এর ব্যতিক্রম হবে, সেখানেই আমরা যারা ঈমান আছে মুসলিম বলে দাবি করি, সেখানে সংগ্রাম চালিয়ে যেতে হবে, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। সে যদি হই আমি একা, তাতে কিছু যায় আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝা লাগবে। 1, ইসলামী শাসনতন্ত্রের প্রথম ধারা, জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হবে। 1 নম্বর, বুঝতে সহজ একেবারে। জনগণের স্বাধীন মতামতে, জোর করে নিলে সেটা মতামত হয় না, স্বাধীন মতামতের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হবে। মনে রাখবেন, কেউ দিয়ে দিল, কেউ জোর করে নিল, কেউ রাত্রের ভোট, কেউ দিনের ভোট, কেউ ওইভাবে, এটা না। যদি হয়, বিরুদ্ধে দাঁড়াতে হবে। খুব ভালো করে মনে রাখবেন। যদি এটা বুঝেন, আমরা বুঝি, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, এর বিপক্ষে দাঁড়াতে হবে। 1 নম্বর, প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 6 থেকে 7টি ধারা আছে, এগুলি আপনাদের সামনে ছোট্ট করে শুধু বলে দেই। 2 নম্বর, রাষ্ট্র পরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে। কোন সুবহানাল্লাহ। যত বড় ক্ষমতাধর হোক না কেন, তার বাবা প্রেসিডেন্ট ছিল, তার মা প্রেসিডেন্ট ছিল, তার বাবা দেশ স্বাধীন করেছে, অথবা যাই কিছু করেছে, ঠিক আছে, ভালো কথা। তাই বলে সে সর্বে সর্বা, সে যা খুশি তা করবে, চলবে না। বরং যে ব্যক্তি মুসলিমদের নেতা হবে, অভিভাবক হবে, তাকে অবশ্যই সমসাময়িক জ্ঞানী যারা আছে, সমসাময়িক প্রাজ্ঞ বিজ্ঞ যারা আছে, ইসলামিক স্কলার যারা আছে, আলেম যারা আছে, তাদের সাথে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কোন সুবহানাল্লাহ। মজলিসে শুরা থাকবে, শুরা থাকতে হবে, শুরা বানাতে হবে। স্বৈরাচারী ভাবে যেমন খুশি তেমন, যা খুশি তেমন করা যাবে না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের দেশেও যদি এরকম থাকে স্বৈরাচারী মনোভাব, যেমন খুশি তেমন করতে চাই, সকলেই একজনকে তেল মারতে চায়, তাহলে বোঝা যাবে এটা সঠিক নিয়ম নাই, সঠিক পদ্ধতি না, সঠিক জিনিস না। এটাকে প্রত্যাখ্যান করা লাগবে, তার বিরুদ্ধে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর ধারা যেটা জারি ছিল, চলতেছিল, সেটা হলো স্বাধীন মতামত, অর্থাৎ মত প্রকাশের জন্য জনগণকে পূর্ণ সুযোগ দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। দেশে অন্যায় হতেছে, খারাপ হতেছে, এজন্য নির্ভয়ে যেন জনগণ মত প্রেস করতে পারে, এরকম সুযোগ দিতে হবে। জোর করে এক একজনের এক এক রকমের তকমা দিয়ে, এই করে সেই করে তাদের মতকে দাবিয়ে রাখা, তাদের সুযোগ না দেওয়া, এটা ছিল না। এটা আরেকটা ধারা ছিল, মত প্রকাশের সুযোগ দেওয়া লাগবে। আমরা দেখেছি হযরত ওমর ফারুকের মতো একজন বিশ্ববিজয়ী বীর বলবো, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে অর্ধজাহানের বাদশা বলা হয়, খুতবা দিতেছেন। আপনার এই ওয়াজ শুনে থাকেন, আমি সেটা আমার আসলে উদ্দেশ্য না, শুধু মনে করায় দেওয়ার জন্য বলছি। খুতবা দিতেছেন, একজন সাধারণ লোক হাত উঁচু করলো, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না, যতক্ষণ আমার প্রশ্নের জবাব না দিবেন। আপনি বলেন তো, উমর রাদিয়াল্লাহু তাআলার কিছু বলা দরকার ছিল না, তার অন্য অন্য যারা আনুষঙ্গিক লোকজন ছিল, তারাই তো তাকে মেসমার করে দিত। কত বড় সাহস! হইতো কিনা আমাদের এখনকার সমাজের প্রতি যদি আমরা চিন্তা করি, আমরা যদি খেয়াল করি, কি অবস্থাটা হতো বুঝেন তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, তার খুতবা বন্ধ করে দিতেছেন। এটা তো কোনো গল্প নয়, এটা কোনো কিস্সা কাহিনী নয়। এটা অমুসলিম যারা, তারাও ইতিহাস লিখেছে। ডক্টর মুর, হ্যাঁ, পি কে হিট্টি,
এই জাতীয় যারা, তারাও লিখেছে ইতিহাস। সুবহানাল্লাহ, মিথ্যা নয়। দাঁড়িয়ে গেছে ইমাম, বন্ধ করছে, ঠিক আছে বলো সুবহানাল্লাহ বিহামদি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, সরকারি পক্ষ থেকে যে কাপড় পাওয়া গেল, জুব্বা পাওয়া গেল, জুব্বার কাপড় পাওয়া গেল, সেই কাপড়ের যে পরিমাণ, আপনার গায়েও সেই কাপড় দেখতেছি সেই পরিমাণ, এবং আমাদের কাপড়ের পরিমাণ এক নয়। আপনি এত লম্বা জুব্বা বানালেন কি করে? কাপড় কোথায় পাইলেন? জবাব দেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, ওই মসজিদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল। ছেলে দাঁড়িয়ে গেল, বলল, আমি যদি আমার বাবার পক্ষ থেকে জবাব দেই, শুনতে রাজি আছেন কিনা? বলল, হ্যাঁ। তিনি বললেন, যে টুকরা কাপড় আমরা পেয়েছি সবাই একরকম কাপড় আমরা পেয়েছি, আমিও একটা টুকরা পেয়েছিলাম, আমার বাবাও পেয়েছিল। আমার আব্বা একটু মোটা সোটা, তাই সেই কাপড় দিয়ে মাপ মতো জুব্বা হতেছিল না, তাই আমি আমার কাপড়টুকুন আমার আব্বাকে দান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাই দুইজনের কাপড় একত্র করে তিনি বড় জুব্বা বানিয়েছেন। সেই ব্যক্তি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। গুস্তাখি মাফ করবেন আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, এবার আপনি খুতবা দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। সেখান থেকে আসলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে, কোনো অনুযোগ নয়, কোনো কঠোর কথা নয়, শক্ত কথা নয়, বলা হইল অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই জাতীয় প্রজা যতদিন পর্যন্ত রাজ্যে থাকবে, ততদিন পর্যন্ত রাজাদের পক্ষ থেকে, ক্ষমতাসীনদের পক্ষ থেকে স্বৈরাচারী মনোভাব দেখানো সম্ভব নয়। দিন থেকে বিচ্যুত কোনো হুকুম বা কিছু দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বিহামদি। দোয়া করলেন যে এরকম লোক যেন আরো আরো তৈরি হয়, আরো তৈরি হয়, সাহস দিলেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, বন্ধুর, 3 নম্বর, জনগণের কথা বলার অবাধ সুযোগ, জবাবদিহিতার অবাধ সুযোগ, যদি বলি ভোটাধিকারের অবাধ সুযোগ, এটা এখন থাকা লাগবে। 3 নম্বর ধারা, যেটা ছিল না এসডি এর মধ্যে। 4 নম্বর ধারা ছিল, খলিফাকে আল্লাহ ও জনগণের নিকটে জবাবদিহি করতে হবে, যেটা আগেরটার মতোই অনেকটা, বলতে গেলে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে এবং জনগণের কাছে। খলিফাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে জবাবদিহি করবো, জনগণের কাছে জবাবদিহি করা লাগবে, এরকম। এটা একটা ধারা। উমরের বেলায় আরো অসংখ্য এরকম ইয়ে আছে, আমি বলবো না, সময় চলে গেছে। এই নজির আছে আলহামদুলিল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। তিনি জবাবদিহি করেছেন। এক জায়গায় যায় দেখলেন যে কান্নাকাটি করতেছে শিশুরা, তার মা প্রবোধ দিতেছে, আন্তাজে ভিতরে পাথর। আপনারা, আমরা আমরা অহরহ এই ওয়াজ নসিহত শুনে থাকি, কিন্তু বোঝা লাগবে যে কত বড় কথা শুনলাম আর কান দিয়ে বের হয়ে গেল। বুঝতে হবে, অনুধাবন করতে হবে যে কত বড় কথা। তাদেরকে প্রবোধ দিতেছে, কিছুক্ষণ পরে দেখলো যে কি হয়ে গেলো, বাচ্চারা ঘুমিয়ে গেছে। এবার আগুন বন্ধ করে মহিলা তাদের বাচ্চার পাশে শুয়ে পড়লো। আমার সর্বনাশ, সেটা কি? জিজ্ঞাসা করা হলো, সে বলা হলো যে আমার ঘরে তো খাবারের কিছু নাই, আমি তাদেরকে, কি বলবো এটাকে, প্রলোভন, তাদেরকে বুঝ দেওয়ার জন্য আসলে রান্নার বাহানা করতেছিলাম, আসলে আমার ঘরে গেছে। সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে তওবা করে দৌড়ে কোষাগার থেকে, বাইতুল মাল থেকে খাবার নিয়ে আসতেছিল। আপনারা শুনে থাকবেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার মাথায় উঠাইতেছেন, ঘাড়ে উঠাইতেছেন। খাদেম যে বলতেছে, বাচ্চা আপনি করেন কি? খেলাফতুল মুসলিম আপনি করেন কি? আমার কাছে দেন। সেইখানে যে কথাটি বলেছিল, সারা দুনিয়ার
সকল মানুষের জন্য শিক্ষণীয়। তিনি বলেছিলেন, শোনো, আল্লাহর দরবারে জবাবদিহি তোমাকে করা লাগবে না, আমি ওমরকে করতে হবে, সুতরাং আমাকে সেই বোঝাবাইতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ওই মহিলা অনাহারে কেন আছে, বাচ্চারা হয়ে, এই খবর কেন নেওয়া হইল না, তার কাছে খাবার আগে কেন পৌঁছে দেওয়া হইল না, এই জবাবদিহিতে আমি ওমরকে নেওয়া লাগবে। বাবা, তোমার দেওয়া লাগবে না, সুতরাং এই বোঝা আমারই বইতে হবে, আমারই কাঁধে তুলে দাও, তুমি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর, বাইতুল মাল আল্লাহর সম্পত্তি। যে যেখানেই, সে সংগঠন হোক, রাষ্ট্রের কোষাগারে হোক, এই বাইতুল মাল এটা আল্লাহর সম্পত্তি এবং মুসলমানদের আমানত। রাষ্ট্রের প্রধান যে, সেটা সে তার যেন তেন করে ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের তো মানে রাষ্ট্রীয় সম্পদ নিজে দেখেন না, নিজের নামে এটা করে দেয়, নিজের নামে, হ্যাঁ, আগের গড়া সম্পদ সেইটা নিজের বাবার নামে, স্বামীর নামে, অমুকের নামে করে, নিজের নামে করে দেয়, এরকম আছে না? অথচ এটা কি তার নিজের কোনো সম্পদ নয়, এটা সম্পদ জনগণের, রাষ্ট্রের। রাষ্ট্রের কোনো নামে হইতে পারে, হিসাব করলে ওগুলো করা জায়েজ না, সঠিক না। নিজের নিজের পকেটের টাকা দিয়ে যদি কেউ করে, আমি সেতু করলাম, আমার নাম দিল, হ্যাঁ, আর একটা একজন স্কুল করে দিলাম, একটা করে দিলাম, করতে পারে, কিন্তু জনগণের টাকা দিয়া আমার নাম, আপনারাই তো বুঝেন কি কি মনে করেন, এটা কি সঠিক হলো? তো এই সম্পদ জনগণের, আল্লাহর সম্পদ, বাইতুল মাল আল্লাহর সম্পত্তি এবং মুসলমানদের আমানত। যেন তেন ব্যবহার করুন। কোরআনে কারিমের মধ্যে, এই ইসলামের মধ্যে বলা হয়েছে যে এই সম্পদ ইয়াতিমের সম্পদের মতো ব্যবহার করা যাবে। ইয়াতিমের সম্পদ মানে কি? যদি ইয়াতিম, তার বাবা নাই, কেউ দেখশন করে, তাহলে সেই সম্পদ থেকে সেই পরিমাণ সেই ব্যবহার করতে পারবে যতটুকু তার প্রয়োজন। মানে দেখশন যদি করতে যায়, তাহলে তার ক্ষতিগ্রস্ত, সে অভাবী লোক, সে সমস্যার লোক, তাহলে সে সমস্যায় পড়ে যাবে। এই জন্য সে যেন সমস্যায় না পড়ে, সেই পরিমাণ সেখান থেকে নিতে পারবে। কথাটা আমি বুঝাইতে পারলাম কিনা জানি না। ওমান কানা গানিয়ান ফালইয়াস্তাফিফ ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ। সুবহানাল্লাহি বিহামদি। সূরাতুন নেসার 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যারা ধনী, তারা সচ্ছল যারা, তাদের এ থেকে নিবৃত থাকা ভালো। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য অনেক খলিফারা তাদের যে ভাতা ছিল, সেই ভাতাও নিত না, যে না আমি পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনও কাপড়ের ব্যবসা করতেন, সেটা দিয়ে চলতেন, নিতেন না। এরকম অনেক আছে। যদি এমন না নিয়ে পারে ভালো, আর নাইলে যদি অবস্থা এমন হয় যেখান থেকে নেওয়ার দরকার, পরিমাণ মতো, বিল মারুফ বলা হয়েছে, ন্যায় সঙ্গত ভাবে নিতে পারবে, সেই এতিমের সম্পদের মতো। এতিমের সম্পদ যেমন ব্যবহার করা জায়েজ আছে প্রয়োজন অনুযায়ী, ঠিক সরকারি সম্পদও প্রশাসক যারা, দায়িত্বশীল যারা, তাদের প্রয়োজন হলে সেরকম ব্যবহার করতে পারবে, নাইলে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনকার অবস্থা বুঝেন, ছিল না। আমি শেষ করছি। জি, আমার 5 মিনিট সময় চাইছিলাম, তাও শেষ হয়ে গেছে। যাক, এইরকম আরো কিছু ধারা আছে, লাস্ট ধারাটা বলি। 5 নম্বর বোধহয় বললাম। 6 নম্বর, 6 নম্বর যে ধারা, সেটা হলো দেশের আইনের শাসন আল্লাহ ও রাসূলের প্রতিষ্ঠিত শাসন হবে। অর্থাৎ রাজা এবং প্রজা, যে আইন সবার জন্য সমান হবে। দেশের যে আইন, সেটা রাজার জন্য যেমন, প্রজার জন্য সেরকম। রাজার জন্য একরকম, প্রজার জন্য আরেক রকম। এমপি মন্ত্রী তাদের জন্য একরকম, আমি রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, আমার জন্য না, এটা না। এটা 6 নম্বর ধারা ইসলামের, যে দেশের একদম আপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত সকলের জন্য যে বিধান, এই বিধান একরকম হবে, ইনসাফ ভিত্তিক হবে। সুবহানাল্লাহি বিহামদি। আর এরই ভিত্তিতে খলিফারা পর্যন্ত কাজীর সামনে দাঁড়াতে হয়েছে বিচারের জন্য। এবং অনেক সময় নিজের সম্পদ থাকার পরেও তার পক্ষে সাক্ষী প্রমাণ না করতে পেরে নিজের সম্পদ
বিপরীত পক্ষকে, ইহুদিকে, অমুসলিমকে দিয়ে দিতে হয়েছে। এই রেকর্ড ইসলামে আছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। নিজে দাঁড় করাইতে পারে নাই সাক্ষী, সুতরাং ওটা সে দাবি করছে, সুতরাং দিয়ে দিছে তাকে। সেই ব্যক্তি তারপরে দেখলো সর্বনাশ, এত সুন্দর, এত স্বচ্ছ, এত ন্যায়পরায়ণ বিচার হতে পারে, এটা তো আমার ছিল না, আমি একটু ট্রাই করতেছিলাম, আমাকে দিয়ে দেওয়া হইল। সে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হওয়ার পরেও তারটা গ্রহণ করা হলো না, সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার বন্ধু, এটা ছিল আরেকটি ধারা। এইভাবে সাম্যের কিছু, আরো কিছু ধারা, এরকম কিছু ধারা আছে যেগুলো ইসলামের মূল ধারা। এর বিপক্ষে, এর বাইরে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলে বলি, ইমাম হোসাইনের শাহাদতে হায় হোসান, হায় হোসান বলি আমরা যারা, আমাদের উচিত হবে এই জাতীয় কাজের বিপক্ষে নিজকে দাঁড় করানো, তাদের বিরুদ্ধে দাঁড়ানো। যা করা যায় আমার পক্ষে সম্ভব, সেটা বক্তৃতার মাধ্যমে হোক, লিখনির মাধ্যমে হোক, জ্ঞান বুদ্ধির মাধ্যমে হোক, জনমত গঠনের মাধ্যমে হোক, টাকা পয়সা খরচের মাধ্যমে হোক, ভোটের মাধ্যমে হোক, মিছিল মিটিং এর মাধ্যমে হোক, সর্বশেষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবচেয়ে মূল্যবান জীবন দান করেও যদি হয়, তাহলে ইসলামের পক্ষে থাকা লাগবে, অন্যায়ের বিপক্ষে থাকা লাগবে, চাঁদাবাজি, সন্ত্রাসী, অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে থাকা লাগবে, বাইরে থাকা লাগবে। জান বাঁচানো ফরজ, এটা একটা নাউজুবিল্লাহ, এটা একটা খারাপ কথা, এটা একটা অনিসলামিক কথা। প্রয়োজন হলে জান দেওয়া লাগবে, জান বাঁচানি ফরজ নয়। জান আমি বাঁচাইতে পারবো না, আল্লাহ যতদিন আমাকে রাখবে রাখবে, জীবন দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের বিভিন্ন রকমের কৌশল, বিভিন্ন রকমের পদ্ধতি এগুলি আছে, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত থেকে আমাদের যে শিক্ষা, যে ইমানের যে স্পিরিট, ইসলামের পক্ষে থাকার যে অনুপ্রেরণা, রক্তে লেখা যে ফতোয়া, এই ফতোয়ার আলোকে যেন আমাদের জীবনকে গঠন করতে পারি। আজীবন যেন ইমাম হোসাইনের এই সত্যের সৈনিক হিসেবে যে লড়ে গেছেন, এই লড়াকু সৈনিক হিসাবে নিজেকে যেন পেশ করতে পারে, এই তৌফিক আল্লাহ আমাকে, আমাদের সকলকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।